আপনার রান্নার তেলই কি আপনার হার্টের রোগের জন্য কারণ হতে পারে? হ্যাঁ, ভুল তেল ব্যবহার করলে আপনার কোলেস্টেরল বেড়ে যেতে পারে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। কিন্তু সঠিক তেল ব্যবহার করলে আপনার হার্ট সুস্থ থাকবে আর পেটের চর্বিও কমবে। তাহলে কোন তেলে সবথেকে বেশি ভালো? তাহলে কোন তেল সবথেকে বেশি ভালো? অলিভ অয়েল, নারকেল তেল নাকি সরিষা তেল? ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আমরা এই তেলগুলোর সত্যিকারের প্রভাব নিয়ে এমন কিছু বলবো যা হয়তো আগে কখনো শোনেননি। আপনার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, ডাক্তার বলছে তেল কমান। কিন্তু কোন তেল কমালে সবথেকে ভালো হবে? অনেকেই বলে অলিভ অয়েল ভালো, কেউ বলে সরিষার তেল খাও, আবার কেউ বলে নারকেল তেলে হার্ট সুস্থ থাকে। কিন্তু বিজ্ঞান কি বলে? কোন তেল সত্যিই আপনার কোলেস্টেরল কমাতে সাহায্য করবে? চলুন একে একে দেখি। অলিভ অয়েল সত্যিই কি স্বাস্থ্যের জন্য সেরা? আপনার চারপাশে শুনেছেন অলিভ অয়েল খান, এটা সবথেকে স্বাস্থ্যকর। কিন্তু আসলে কি তাই? বিজ্ঞান কি বলে? মোনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে, যাকে আমরা মুফা বলি, যা খারাপ কোলেস্ট্রল মানে যেটাকে এলডিএল সেটাকে কমায়, আর ভালো কোলেস্ট্রল মানে এইচডিএল সেটাকে বাড়ায়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা 9 আছে, যা হার্টের জন্য ভালো। এটি ভিজে রান্নায় ভালো, কিন্তু বেশি গরম করলে, মানে যেগুলোকে হাই হিট কুকিং বলে, এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাহলে সমস্যা কোথায়? দাম অনেক বেশি, প্রতিদিন রান্নায় ব্যবহার করা অনেকের জন্য কঠিন। সব অলিভ অয়েল আবার সমান নয়। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সবথেকে বেশি ভালো, কিন্তু বাজারে অনেক ভেজাল থাকে। অলিভ অয়েল ভালো, কিন্তু প্রতিদিনের রান্নায় ব্যবহার করা একটু কঠিন হতে পারে। তাহলে অন্য বিকল্প কি? চলুন দেখি। কেউ বলে নারকেল তেল হার্টের জন্য বিষ, আবার কেউ বলে এটাই সবথেকে ভালো। আসল সত্যিটা কি? বিজ্ঞান কি বলে? নারকেল তেলে স্যাচুরেটেড ফ্যাট বেশি, মানে প্রায় 90% এর মতো, কিন্তু এটি মাঝারি শৃঙ্খল ট্রাইগ্লিসারাইড, মানে যেটাকে আমরা এমসিটি বলি, সেটাও ধারণ করে, যা শরীরে সহজেই এনার্জিতে পরিণত করতে পারে। কিন্তু কিছু গবেষণায় দেখা গেছে এটি ভালো কোলেস্ট্রল মানে এইচডিএল বাড়াতে পারে এবং ওজন কমাতেও সাহায্য করতে পারে। তাহলে সমস্যাটা কোথায়? এটি কিছু ক্ষেত্রে এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল বাড়াতে পারে, যা হার্টের রোগের ঝুঁকি বাড়ায়। দীর্ঘ সময় ধরে বেশি পরিমাণে খেলে হার্টের রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। নারকেল তেল মাঝে মাঝে ব্যবহার করা ভালো, তবে প্রতিদিন রান্নায় বেশি ব্যবহার করলে কোলেস্ট্রলের সমস্যা হতে পারে। তাহলে কোন তেল সবথেকে ভালো? এইখানেই আসল চমক। চলুন সরিষা তেল নিয়ে আসি। আমাদের দাদু ঠাকুরদাও সরিষার তেল খেতেন, কিন্তু আধুনিক যুগে আমরা ভুলতে বসেছি এর উপকারিতা। এখন কি বলছে? সরিষার তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী। এতে মোনো আনস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট বেশি, যা এলডিএল কমাতে সাহায্য করে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে এর মধ্যে, যা হার্ট, জয়েন্ট এবং ব্রেনের জন্য ভালো। তাহলে সমস্যাটা কোথায়? কিছু নিম্নমানের সরিষার তেলে
ইরুসিক অ্যাসিড বেশি থাকে, যা অতিরিক্ত খেলে ক্ষতি করতে পারে। বাজারে ভেজাল সরিষার তেল পাওয়া যায়, তাই ভালো ব্র্যান্ডের কোল্ড ফ্রেশ সরিষার তেল বেছে নিতে হবে। সরিষার তেল সঠিকভাবে ব্যবহার করলে এটাই হার্টের জন্য সবথেকে ভালো হতে পারে। তাহলে কোন তেল সবথেকে ভালো? অলিভ অয়েল ভালো, কিন্তু দাম বেশি এবং বেশি তাপে রান্নার জন্য উপযুক্ত নয়। নারকেল তেল কিছু উপকারী দিক আছে, তবে বেশি খেলে কোলেস্ট্রল বাড়তে পারে। সরিষার তেল সবথেকে ভালো পছন্দ হতে পারে যদি ভালো মানের ব্যবহার করা হয়। এবার যদি বলি আমার পরামর্শ কি, ভেজাল মুক্ত সরিষার তেল এবং মাঝে মধ্যে অলিভ অয়েল ব্যবহার করুন। ডিপ ফ্রাই এড়িয়ে রান্না করুন, কারণ তেল বেশি গরম করলে উপকারিতা নষ্ট হয়। স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এবং ব্যায়ামের সাথেই তেল নির্বাচন করুন। শুধু তেল বদলালেই ম্যাজিক হবে না। এখন যদি সত্যি পেটের চর্বি কমাতে চান, তাহলে পরবর্তী ভিডিওটি দেখুন। এখানে আমি একটা বাঙালি ঘরোয়া ডায়েট চার্ট নিয়ে আলোচনা করেছি, যেটা আপনার পেটের চর্বি কমাতে একদম ম্যাজিকের মতো কাজ করবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন। আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি, যা আপনারা মিস করতে চাইবেন না। আর আমার ইনস্টাগ্রামের পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।